ঠাকুরের অনেকগুলো কাপড় ছিল, তাই আজকে কাপড়গুলো ধুয়ে নেব। ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। কাপড় চোপড়গুলো ধুবো। দেখুন কাপড় চোপড়গুলো মানে পর্দা টর্দা ফুল টুল সব তুলে রেখেছি, এখন ধুতে নিয়ে যাব। আমি ঠাকুরের কাপড় রোজ দিন ধুই না, মানে গোপালকে রোজ দিন ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু ধোয়া হয় না, আলাদা বালতির ভিতরে রেখে দিই, তারপরে ধুই। তো চলুন কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসি। তো কলের পাড়ে নিয়ে আসলাম সব কিছু, তাই মোটর দিয়ে ধুয়ে দিচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি কয়দিন ধরে ভিডিও করি না, মানে শরীরটা বেশি ভালো না। ভিডিও করা আছে কয়টা, কিন্তু এডিট করতে পারছি না, এই জন্য আমি ভিডিও দিতে পারি না। তো এসপি ফ্যামিলিতে আমি সন্ধ্যা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখুন আমি গোপালে অনেকগুলো কাপড় চোপড় বের হয়েছে, তাই কাপড় চোপড়গুলো মানে আগে ভিজিয়ে নিব। ভিজিয়ে রেখে দিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। রোজ দিনই ধুয়ে দিলে সুবিধা হয়, কিন্তু মেলে দেওয়ার জায়গা নাই। ঠাকুরের কাপড় চোপড় তো রোজ দিনই মানে মেলে দেওয়া, তুলতে গেলে আবার কাপড় চোপড় ছেড়ে তুলতে হয়, ওই জন্য আমি রোজ দিনই ধুয়ে দিই না, এক্সট্রা বালতির ভিতরে রেখে দিই, তারপরে ধুয়ে দিই সব। তো দেখুন দুটো বালতির ভিতরে সার্ফ দিয়ে দিলাম। একটাতে মানে গোপালের জামাগুলো ভিজিয়ে রাখবো, আর একটাতে আসনের কাপড়গুলো ভিজিয়ে রাখবো, ফুল টুল ওগুলো ভিজিয়ে রাখবো, রেখে তারপরে বাসন মাজবো। তো বাসনগুলো মেজে নিচ্ছি। এখন অনেকটাই বেলা হয়েছে, 10:30টার মতো বাজে। তো ছেলে মেয়ে স্কুল চলে গেছে, তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজ করছি। মানে আজকে হাজব্যান্ডই ওদের খাবার বানিয়ে দিয়েছিল, খেয়ে দিয়ে স্কুল গেছে। আমি আনতে যাব, আমার কাজটা চলে, তারপরে আনতে যাব। তো এখানে দেখুন আমার বাসন মাজা হয়ে গেছে, তাই ধুয়ে নিচ্ছি। কলের জল দিয়ে মানে ধুতে পারি না, আমাদের কলটা অনেক শক্ত, তাই মোটরের পাইপ দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আর যারা নতুন ভিডিও দেখছেন তারা আমার পাশে থাকবেন। আমি নতুন ভিডিও করছি, আমার সাবস্ক্রাইব অত নাই, অল্প কয়েকটা সাবস্ক্রাইব। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে মানে কাপড় চোপড়গুলো ধুতে এসেছি, মানে ভিজে রেখে দিয়েছিলাম। বাসনগুলো ধুয়ে ঘরে রেখে এসেছি, নাহলে কাপড়ের জল যাবে। তো দেখুন আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে বালতিতে মানে জল নিয়ে তারপরে ঘরে যাব। জল ভরে নিচ্ছি। তো দেখুন আমার জল ভরা হয়ে গেছে, চলুন এখন ঘরে যাই, পুজো দেব। তো কলপার থেকে ঘরে চলে এলাম, এখন যাব ফুল তুলতে। দেখুন বন্ধুরা, আমার গাছে মানে অত ফুল নাই, তাও দু একটা ফুল ফুটেছে, তাও নিজের গাছে ফুল দিয়ে পূজা দেওয়ার চেষ্টা করি। যখন না থাকে তখন লোকের গাছে ফুল তুলে। তো এখানে আমার জবা গাছে ফুল ফুটেছে কয়টা, জবা ফুল তুলে নেব, আর ছোট ছোট মিনি টগর। গুড মর্নিং বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো এসপি ফ্যামিলির আমি সন্ধ্যা, আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আমার পূজা হয়ে দেখুন এইমাত্র আমার পুজো দেওয়া হয়ে গেল। ফুল নাই, 2-3টা ফুল ছিল, তার ওই ফুল দিয়ে পুজো দিয়েছি।
দেখুন বিছনা টিছনা আমার তোলা হয়ে গেছে, এখন রান্না করে যাব। ঘর গোছানো কমপ্লিট। এই দেখুন সকালে ঘর মুছে রেখেছিলাম, কে বলবে যে মুছেছি। সবাই জুতো পরে ঘরে আসে। তো আমার জল ঠলানো হয়ে গেছে। এখানে হাজব্যান্ড গরম জল করেছিল, আর বাসনগুলো সব রাত্রেই মেজে রেখেছিলাম। আর এটাতে বাসন আছে। তো দেখতে থাকুন ভিডিওটা। গাছ তো অনেকগুলোই নিয়ে এসেছি, কিন্তু গাছে এখনো মানে ফুল ফোটা শুরু করে নাই। তো 2-1টা করে রোজ দিনই ফুল ফুটে। তো এখন 2-1টা করে ফুল ফোটা শুরু করছে, ফুল ফুটবে। তো আস্তে আস্তে 2-1টা করে ফুল ফুটতে ফুটতে গাছ বড় হবে, অনেকগুলো করে ফুল ফুটবে। তো 6টা জবা ফুল গাছ এনেছি, আর মিনি টগর আছে 4টার মতো, আরো অনেক অনেক গাছ আছে। সবগুলোতে 2-1টা করে ফুল ফুটলে আমার পুজো দেওয়া হয়ে যাবে। বেলি ফুল গাছও আছে। তো দেখুন বন্ধুরা, ফুল গাছের কথা বলতে বলতে এখানে আমার চা বসিয়ে দিচ্ছি, চাটা হয়েও গেছে। তো গ্যাসটা অফ করে এখন মানে উনুনটা জ্বালিয়ে নেব, ভাত বসিয়ে দিব, অনেকটা বেলা হয়ে গেছে। তো হাজব্যান্ড বলল ছেলে মেয়েকে হাজব্যান্ডই নিয়ে আসবে, তো আমি এখানে এখন তাহলে রান্না করি। তো ওদেরকে আনতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো এখানে ডালের জলটা বসিয়ে দিয়ে তারপরে চা খাবো। ডালের জলটা গরম হতে হতে এখানে আমার চা খাওয়া হয়ে যাবে। এই জন্য চুলা ধরিয়ে দিয়ে তারপরে আমি চা খেয়ে নিচ্ছি। তো এখানে গ্যাস আছে অল্প, কিন্তু গ্যাসে রান্না করি না, খালি চাটাই গ্যাসে বানাই। তো আর ভাত তরকারি চুলাতেই রান্না করি। তো এখানে চা খেয়ে নিয়েছি, তারপরে চুলার জলটা গরম হয়ে গেছিল। তারপরে মসুর ডাল এনে ঢেলে নিয়ে তারপরে মসুর ডাল বসিয়ে দেব। তো এখানে ডালটা ঢেলে নিয়েছি, ডালটা বসিয়ে দেব। তো আমাদের দোকান থেকে নিয়ে এসেছি। আমি একবারে গালামাল বাজার করি না, আমাদের দোকানেই আছে, যখন যা লাগে দোকানের থেকে নিয়ে আসি। আর তো এখানে আমার ডালটা হয়ে গেছে, তাই ডালটা ফোড়নে দিয়ে দেবো। তো এখানে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প পাঁচফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে ডালটা ফোড়নে দিয়ে দেবো। দেখুন লঙ্কাটা কি করে হয়ে গেছে, এখন হলো পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা অল্প ভাজা ভাজা হলে তারপরে ডালটা দিয়ে দেবো। তো ডালটা অল্প চাল হতে হতে তারপরে আমি চালটা নিয়ে নিচ্ছি, চালটা ধুয়ে নেব। আর এদিকে দেখুন হাঁড়িটা আজকে লেপে দিয়েছি, মানে লেপ দিয়ে দিয়েছি। এটা চুলাতে রান্না করি না, এটাতে গ্যাসে রান্না করি, ওই জন্য লেপ দিয়ে নিচ্ছি। ওটা তো কালি কালি হয়ে গেছে, ওই জন্য ওই জন্য লেপ দিয়ে নিয়েছি, যেন কালি কালি না হয়। আর দেখুন আমি চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো চাল ধোয়া হয়ে গেছে, চালটা হাঁড়ির ভিতরে দিয়ে ভাতটা বসিয়ে দেব। আমি জলটা মেপে দিই, কারণ আমি ভাত ছেঁকি না, এমনি রান্না করি। ভাত মানে সেঁক দিতে অতটা পারি না, ওই জন্য এমন করে রান্না করি। মানে সিদ্ধ চাল তো, ওই জন্যে ভাতটা নরম হয় না। এদিকে আমার ডালটা হয়ে গেছে। আর দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে লেপে দিয়েছি, মানে এটা অন্য হাঁড়ি, গ্যাসে রান্না করা হাঁড়ি। আর যেটা চুলাতে রান্না করি ওটাতে আজকে রান্না করবো না। তো এই যে দেখুন ডালটা হয়ে গেছে। আর বানাবো হলো সয়াবিন আলু দিয়ে তরকারি আর উচ্ছে ভাজি, সয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজবো। এখানে তো ডাল হয়ে গেছে। তো দেখুন এখানে আমার ভাত হয়ে গেল।
মানে কেটে কেটে দিয়ে ভিডিও করি, তো ওই জন্য। তো এদিকে ভাতটাকে আমি নামিয়ে নেব, নিয়ে সবজি সয়াবিন ওগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আমি রান্না করার টাইমে সব সবজি টবজি কেটে নিয়ে আগে কাটি না, রান্না বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটি। তো এখানে দেখুন আমি সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখুন সয়াবিনটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। তো কষ দিয়ে সয়াবিনের তরকারি বানাবো, আর উচ্ছে আলু দিয়ে ভাজবো। তো এখানে কড়াইতে তেল দিয়ে এখন সবজিটাকে দিয়ে দেবো। তো চুলাতে রান্না করা অনেকটাই কষ্টের। যারা গ্যাসে রান্না করে না তাদের চুলাতে রান্না করতে হয়। এমনও লোক আছে এখনো চুলাতে রান্না করতে লাগে, মানে যাদের খুব একটা গ্রামে বাড়ি তারা চুলাতে বেশি রান্না করে। কিন্তু আমরা গ্যাসে রান্না করি বেশি। মানে ঘর দিতে অনেকগুলো খড়ি ছিল, ওই জন্যই মানে আমাকে খড়িগুলো বিক্রি করে দিতে চেয়েছিল, কিন্তু আমি দিতে দেইনি। কিন্তু দিতে দিলে হয়তো ভালোই হতো, এত কষ্ট করে রান্না করতে লাগতো না। খুব গরম বাইরে, চুলার পাড়ে রান্নাই করা যায় না, এতটা গরম। তো যারা চুলায় রান্না করে তারা খুব কষ্টে রান্না করে, এখন কষ্টটা বুঝছি। আমি রান্না করার টাইমে সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে পারি না, মানে একটা রান্না করতে করতে আর একটা মানে গোছগাছ করে নিই। তো দেখুন আমার উচ্ছেটা ভাজি বসিয়ে দিয়েছি। তো ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওর বলে খুব খিদে পেয়েছে, তাই ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি। তো এখানে মানে সয়াবিনের তরকারি আর ডাল দিয়ে ভাত দেব। মানে ছেলে মসুর ডাল খুব ভালোবাসে। তো দেখুন মানে আমি এখানে দিয়ে দিচ্ছি, ওখানে ছেলে আরও ডাল নিয়ে নিচ্ছে। তো এখানে বলে ছেলে ভাত দিয়ে কাসুন্দি খাবে, ওই জন্য কাসুন্দি দিচ্ছে। তো দেখুন এখানে ছেলেকে ভাত দিয়ে দিলাম। তো ছেলে এখানে খেতে থাক, আমি ওখানে উচ্ছেটাকে ভেজে নিই। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। তো দেখুন খুব গরম লেগেছে, শরীর টরীর একদম ঘেমে গেছে। এখানে দেখুন চুলটা শ্যাম্পু করে নিয়েছিলাম, তাই উপরে বেঁধে নিয়েছি, চুল এখনো শুকায় নাই। তো চলুন কি কি রান্না করছি দেখিয়ে দিই। তো দেখুন এটা হলো সয়াবিন আর হলো আলু আর কোয়াশ দিয়ে সয়াবিনের ঝোল বানিয়েছে। আর এখানে ভাত, এখানে উচ্ছে আর আলু ভাজি, আর এখানে মসুর ডাল। তো ছেলে তো খেয়ে নিয়ে এসে, চলুন খাওয়া দাওয়া করে তারপর আসছি। হিসু দিয়ে আসো, যাও মাম্মা, শোনা মাম্মা কইছি না, তাড়াতাড়ি। নামো, শোনা মাম্মা কইছি, আসো আসো। মোবাইল দেবো, ঘুমের থেকে উঠলেই মোবাইল দেবো। এখন না, এখন তো ঘুম দিতে লাগবো। চলো মাম্মা কইছি, আসো। বীরবেরু যাবো, বীরবেরু। এখন না, এখন তো ঘুম দেওয়া লাগবো। শোনা মাম্মা, তাহলে দাদা ভাইকে বেশি আদর করবো, আমি দাদা ভাইকে বেশি আদর করব। চলো শোনা মাম্মা। তাহলে আমি ঘুমাইলাম, তোমাকে ঘরের থেকে বের করে দিয়ে ঘুমাবো। চলো শুনু, বাইরে যে মজা করবে ধুই রে, ওই যে খাটের ইসের সাথে বেঁধে রাখবো।
চলো এই তাড়াতাড়ি না চলো 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 চল 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 সোনা মাম্মা চলো চলো। তো দেখতে পেলেন মেয়ের কে বাহানা, মানে ঘুম দেবে কিন্তু মানে ইস্যু করবে না, কিন্তু অনেক টাইম ঘুম পাড়ে, ইস্যু না করলেও কেমন হয়। তো এখানে অল্প দই ছিল, দইটাকে মানে ঘোল বানিয়ে নিচ্ছে, মানে গরমের ভিতরে খাওয়ার জন্য, মানে সেই গরম এখানে। তো ওই জন্যে একটা হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, এটা মেয়ে খাবে, মেয়ে খেয়ে টেস্ট করবে কেমন। অল্প খেয়ে মেয়ে বললো আর খাবে না, তো আমি 1 গ্লাস খেলাম আর অল্প বেঁচে ছিল ওটাকে ছেলেকে দিয়ে দিলাম। অনেকক্ষণ পরে এলাম, সন্ধ্যা বাতি ঠাতি দেওয়া হয়ে গেছে। তো কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছি, কিন্তু কাপড়গুলো গোছানো হয়নি ঠাকুরের, তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এই জন্য আর ভিডিও করা হয় নাই। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা।